বাঙালির সকালের জলখাবারে লুচি আর আলুর দামের জুড়ি মেলা ভার। তাই আজকে আপনাদেরকে আমি শেয়ার করব কি করে বাড়িতেই নিরামিষ আলুর দম আমি বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে 10 থেকে 12 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। আর জল কিন্তু বেশি দেবেন না, আলুগুলো যাতে হাফ হাফ ডুবে থাকে এই পরিমাণই জল দেবেন। বেশি জল দিয়ে আলু ফোটালে কিন্তু আলু পানসে লাগে খেতে। তো যাই হোক, আলুগুলো আমি ফুটিয়ে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, ভালোভাবে বেশ আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এবার আমি মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, কিছু মশলা যেমন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, 4 থেকে 5টা এলাচ আর ধনে গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণ আদা আর পরিমাণ মতন একটু পোস্ত। তারপর বাটনা হয়ে গেলে পরে আমি একটা বাটিতে 1 চামচ মতন টক দই ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু রোস্ট করা কসুরি মেথি। এরপর কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি 3 থেকে 4টে তেজপাতা ফোড়ন আর সামান্য পরিমাণ জিরে ফোড়ন। এরপর আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেওয়ার জন্য। আলুগুলো 5 থেকে 6 মিনিট আমি নেড়ে নিয়েছি এবং আমি আস্তে আস্তে তুলে রেখেছি ভেজে আলুগুলো। তারপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আগের থেকে যে বাটনাটা আমি বানিয়ে রেখেছিলাম জিরে, আদা আরও বিভিন্ন মশলা দিয়ে, সেই বাটনাটা আমি দিয়ে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এই সময় কিন্তু সামান্য পরিমাণ আমি চিনিও অ্যাড করেছিলাম। চিনিটা কিন্তু রান্নার ব্যালেন্সটাকে মেনটেন করে। যাই হোক, এরপর আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন দিয়ে দিয়েছি আগের থেকেই রাখা টক দই আর কসুরি মেথিটা। এই সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, রান্নার গ্যাসের আঁচ কিন্তু একদম লো করে দিতে হবে, না হলে পরে কিন্তু টক দইটা অতিরিক্ত গরমে কেটে যাবে এবং খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। যাই হোক, মশলার সাথে টক দইটা আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর আগের থেকেই যে আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম আলুটা নুন হলুদ দিয়ে, সেটা আমি মশলার সাথে অ্যাড করে নিয়েছি। এরপর কি, মশলার সাথে আলুটা একটু কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে 5 থেকে 6 মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর দম তৈরি হয়ে যাবে। আর লাস্টে নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে নিয়েছিলাম সেন্টের জন্য, আর সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম একদম সবার লাস্টে। তো দেখো, আমাদের গরম গরম আলুর দম কিন্তু রেডি। এটা কিন্তু যে কোনো পোলাও, রাইস বা লুচি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আর যেহেতু এটা নিরামিষ আলুর দম, আপনারা চাইলে কিন্তু এটা পুজোর দিনেও অবশ্যই বানিয়ে খেতে পারেন। এই যে দেখতেই পাচ্ছ, লাস্টে একটু গরম মশলা আমি অ্যাড করে নিয়েছিলাম। আপনারা চাইলে সামান্য ঘিও দিতে পারেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট